কে কার সাথে একটু দেখো, কে কার সাথে একটু দেখো, একটু এই আনোয়ার আলী কেস নিই। আগে একটা অডিও দিলাম যেখানে একটু বোঝানোর চেষ্টা করলাম যে দুবাই থেকে আমাদের বোরে আবদুল্লাহ কিরকম ভুলভাল কথাবার্তা বলেছে, একদম ইললজিক্যাল কথাবার্তা বলেছে। ওটা যদি না শুনে থাকেন তো ওটা একটু শুনতে হবে, কেননা এখন যে ছোট্ট অডিওটা করছি সেটা ওটার একটু কন্টিনিউয়েশন। দেখুন, আমি বলেছি যে লং টার্ম কন্ট্রাক্টের ক্ষেত্রে ফিফার যে নিয়ম আছে যে সেই লং কন্ট্রাক্ট শেষ হওয়ার 6 মাসের আগে পর্যন্ত নতুন এমপ্লয়ার, এক্ষেত্রে ধরুন ইস্ট বেঙ্গল, সে কোনো সেই সংশ্লিষ্ট প্লেয়ারের সাথে, আনোয়ার আলীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে না এবং কোনো কন্ট্রাক্টে সই করতে পারবে না। এটা হলো নিয়ম, ফিফার নিয়ম। জানি না এটা বোরে আবদুল্লাহরা বুঝেছে কিনা, বা বোরে যে আরও ছোটো ছোটো বোরে আছে ওরা বুঝেছে কিনা। এবার আপনারা দেখবেন এই অডিওতে আমি যেই স্ক্রিনটা রয়েছে ওখানে ফিফার নিয়মটা একদম স্ক্রিনশট করে লাগিয়ে দিয়েছি। তো সেখানে দেখুন কি বলা আছে, যে চুক্তিটা করতে পারবে না সেই প্লেয়ারের সাথে ক্লাব, মানে ইস্টবেঙ্গলের সাথে আনোয়ার আলী কোনো রকম চুক্তি করতে পারবে না কন্ট্রাক্ট শেষ হওয়ার 6 মাস আগে। কিন্তু এরকম ক্ষেত্রে যেটা করা যেতে পারে, বা ক্লাব, ধরুন ইস্টবেঙ্গল ক্লাব অবশ্যই আনোয়ারের কারেন্ট যেই ক্লাব রয়েছে বা প্যারেন্ট এমপ্লয়ার দিল্লি এফসি, তার সঙ্গে যোগাযোগ করতেই পারে। এবং ইস্টবেঙ্গল কিন্তু যেই ধরুন একটা প্রি অ্যাগ্রিমেন্ট বা প্রি নাপটিয়াল, যেরকম একটা ইনিশিয়াল একটা এগ্রিমেন্ট করেছে, সেটা আপনার প্রি এগ্রিমেন্ট বলুন বা একটা কন্ডিশনাল এগ্রিমেন্ট, সেটা কিন্তু ইস্টবেঙ্গল আনোয়ার আলীর সাথে করেনি। সেটা ইস্টবেঙ্গল করেছে দিল্লি এফসির সাথে। দিল্লি এফসির সাথে ইস্টবেঙ্গল একটা 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 মানে একটা কন্ডিশনাল এগ্রিমেন্টে এসছে, যদি দিল্লি এফসি আনোয়ারের লোন ডিলটা ভেঙে দিতে পারে, বা যদি এটা ভেঙে যায়, যেটা দিল্লি এফসি চাইছে বিভিন্ন কারণগুলো আগে অনেক আলোচনা করেছি, মানে প্রথমত বাংলা প্যাচেও তো করেছি। সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু দিল্লি এফসির সাথে একটা এগ্রিমেন্টে এসছে, এবং দিল্লি এফসি সেই ক্ষেত্রে ট্রান্সফার করবে আনোয়ারকে, এবং সেই ক্ষেত্রে আনোয়ারের সাথে ইস্টবেঙ্গলের তখন একটা চুক্তি হবে। এই মুহূর্তে কিন্তু আনোয়ারের সাথে ইস্টবেঙ্গলের কোনো চুক্তি হয়নি, বোঝার চেষ্টা করুন ফিফার নিয়মটা কি বলছে। 6 মাসের আগে সংশ্লিষ্ট প্লেয়ারের সাথে চুক্তি করতে পারে না, বা কথাও বলতে পারেনি। ইস্টবেঙ্গল কিন্তু প্লেয়ারটার সাথে কথা বলেনি, ইস্টবেঙ্গল কথা বলেছে প্লেয়ারটার যে প্যারেন্ট এমপ্লয়ার দিল্লি এফসির সাথে। এবং ইস্টবেঙ্গল যেই এগ্রিমেন্টটা সই করেছে, সেটা একটা কন্ডিশনাল এগ্রিমেন্ট, সেটা কিন্তু আনোয়ারের সাথে করেনি, সেটা করেছে দিল্লি এফসির সাথে। এবার যদি লোন যেই টার্মিনেশন কন্ট্রাক্টটা যদি মেনে নেওয়া হয়, সেই ক্ষেত্রে তখন দিল্লি এফসি একটা ট্রান্সফার ফি নেবে ইস্টবেঙ্গল থেকে, এবং সেই ক্ষেত্রে তখন, এখন নয় তখন, তখন তোমার 21 বছর বোধ হয়, যাকে, তো তখন ইস্টবেঙ্গলের সাথে আনোয়ার আলী একটা চুক্তি হবে। ইস্টবেঙ্গলের সাথে কিন্তু আনোয়ার আলী চুক্তি হয়নি, কিন্তু মানে বোরে বাবু আর এরা তো ব্যাপারটা বোঝে না ইতিহাসের লোকেরা। বর্তমান আইন কানুন লজিক একটু বাইরে, মানে ইতিহাসে দেখবেন, আপনার ইতিহাস বলতে কি বোঝেন। দেখুন, আমার কিন্তু ইতিহাস বিষয়টা খুব ভালো লাগে, এবং ইতিহাসে প্রচুর ঐতিহাসিক আছে যারা কিন্তু খুবই মেধাবী ব্যক্তি। কিন্তু আমাদের দেশে জানেন তো, ম্যাক্সিমাম লোক যখন অন্য কোনো সাবজেক্ট পায় না, 11-12তে ডাব্বা মারে, বা ক্লাস 10-এ ডাব্বা মারে, ভয় লাগে অঙ্ক ভয় লাগে, অঙ্কে ভয় থাকতে নয়, মানে তখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নয়, তখন আমাদের জন্য শুধু ইতিহাস। তো ইতিহাসটা কেন না, ইতিহাসে শুধু মাগনা মারবো, মুখস্থ পড়বো, সেখানেও ইতিহাসে কিন্তু ইতিহাস বদলে যাচ্ছে, আমরা জানি না। আমরা এখনও জানি অনেকে যে অশোক, মানে সম্রাট অশোক নাকি রক্ত দেখে সব কিছু অস্ত্র ত্যাগ করেছিল, কিন্তু লেটেস্ট ইতিহাস কি বলছে? লেটেস্ট ইতিহাস বলছে না, ওইটা একটা রাজনৈতিক কারণ ছিল। কেন, তখনকার যে বৈশ্যরা ছিল, যাদের যাদের হাতে ক্ষমতা, আম্বানি, তখনকার দিনে যে আম্বানিরা ছিল, তখন তারা কিন্তু অলরেডি বিভিন্ন কারণে নিজেদেরকে কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত করছিল। তো সেই কারণে আম্বানিদের রিলিজিয়ান নিয়ে নিয়েছিল। যাকে এটার ইতিহাসের ব্যাপার, এটা আপনারা যারা মাগ্গামারা পড়াশোনায় বিশ্বাস করেন, যারা গাঁট পাবলিক, তাদের জন্য নয়। তো বোরেরা এখন ওখানে পৌঁছে আছে, বোরে এসব সূক্ষ্ম ব্যাপার তো না, একটা পেয়ে আবার বোরে দেখুন বলছে, এই তুই মাস্ক কর, মানে বোরের যে ইয়ে আছে, মানে চেলা চামুন্ডা আছে, বলছে এই তুই মাস্ক করে দেয়। এদিকে সেই চেলা
কিন্তু অলরেডি মানে যখন অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছিল বা পোস্টটা দিচ্ছিল আজ 5টার সময় আসবে, 5টার সময় আসবে আমাদের বাবু এসে, বোরে আবদুল্লাহ এসে হেভি ব্রেকিং নিউজ দেবে, ওখানে কিন্তু ইস্টবেঙ্গলের নাম দিয়েছিল, তো ওখানে মাস্ক করতে ভুলে গেছে। বসকে বলতে ভয় পাচ্ছে, এদিকে বসকে বলেনি স্যার একটা কেলোর কীর্তি করে ফেলেছি আমি, ওকে অলরেডি কিন্তু দিয়ে দিয়েছিলাম, মানে থাম্বনেলে দিয়ে দিয়েছিলাম যে একটা স্ন্যাপশট দিয়ে দিয়েছিলাম আনোয়ারের ওই রেসপন্স টু প্লেয়ার স্ট্যাটাস কমিটি, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের নাম ছিল। এখন আমি মাস্ক করছি, মানে যা হয়, মানে বলতে বসকে বলতে ভয় পায় এরা। তো ব্যাপারটা আসলে বোঝানো গেল, কিন্তু আবারও বলছি আগের অডিওটা শুনে নেবেন, তারপর এটা শুনবেন, একটা কন্টিনিউটি থাকবে। সকালে ভালো থাকবেন।